হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সবাই সুস্থ আছো। আজ হলো শুভ দীপাবলি। তোমাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। দেখো বন্ধুরা, এখন আমরা দুই মনাকে নিয়ে বসে পড়েছি, দেবঙ্কিতা অবন্তিকাকে নিয়ে। এই নতুন মোম নিয়ে এসছে, হলো এই মানে কি বলবো, এই এই মোমগুলো আমি কখনো দেখিনি। আমাদের বাড়িতে এই প্রথম এই মোমগুলো নিয়ে এসেছে। কারণ এই মোমগুলো একদম মানে অনেক টাইম ধরে জ্বলে একদম, আর প্রদীপের মতন। তা এবারে আমি আর আমার যা মিলে একটুও হলো মোমগুলো ধরাইনি, কারণ আমাদের দুই মনা বড় হয়ে গেছে। তাই দুই মনাদের দিয়েই হলো মোমগুলো বাড়িতে ধরাচ্ছি। আর আমাদের নতুন ঘর হয়েছে, তো এখন পর্যন্ত ঘরের মধ্যে কিছু রাখা টাকা হয়নি, ফাঁকা পুরো ঘর। তাই মোমগুলো আমি হাতে নিয়েছি, আর মনারা তো খুব আনন্দ পাচ্ছে। আর ওরা ধরাচ্ছে, মোম ধরাতে খুব আনন্দ পাচ্ছে আর ভয়ও পাচ্ছে, বলছে আবার হাতে লাগবে না। তা আমি বলছি না না, হাতে লাগবে না মা, এবার নিয়ে যাও, গিয়ে সারা জায়গায় দাও। তাই আমি আবার ওদের সাথে সাথে আমি যাচ্ছি, যাতে ওর কোনো অসুবিধা না হয়, যাতে ওর হাতে না লাগে। এই যে আমার মেয়ে ছোট কন্যে দেখো মোম ধরাচ্ছে। এইটার হলো অনেক সাহস, মানে এটা একটুও ভয় পায় না, এই ছোট কন্যে একটুও ভয় পায় না। মানে কি বলবো, দেখো ধরাচ্ছে কিরকম ভাবে, দেখো ওই দেখো আবার মুখের সামনে নিচ্ছে। এখন আবার সিঁড়ি আমাদের সাজিয়ে দেবে। দীপাবলিতে হলো আমাদের 14 শাক খাওয়ার নিয়ম রয়েছে, 14 শাক আমরা খাই। আর হলো আমরা 14টা প্রদীপও জ্বালাই। আর এই নিয়মটা আমাদের ভূত চতুর্দশীর দিন করা হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখে ফেলেছো। আজকে হলো মোম ধরানোর দিন। আজকে মোম সারা বাড়িতে মোম পুরো একদম ধরিয়ে সুন্দর করে দেবো, দেখবে। এই দেখো মোমগুলো নিচে মানে সিঁড়িতে লাগিয়ে দিয়েছি। আমাদের সিঁড়িতে রেলিং নেই, নতুন হয়েছে তো এখনও তো রেলিংটা দেয়নি, তাই ভয় করছে যে ওরা পড়ে না যায়। সেই জন্য বলছি আস্তে আস্তে যাও, আস্তে আস্তে গিয়ে সিঁড়িতে দাও। তাই বলছি বড় মানা তুমি উপর দিকে যাও, ওকে ধরাতে দাও। ও তো মানে কি বলবো, ও এলে এক্সট্রা পাকামো, ও হলে কি বলতো ওর বোনকে বিপদে যাতে না পড়ে, যাতে গায়ে আগুন না লাগে, সেই জন্য ও বলছে তোর ধরাতে হবে না, আমি ধরাচ্ছি। তাই এখানে সারা ঘরে দেখো এই প্রদীপগুলো লাগিয়ে দিয়েছি, আর হলো মোমগুলো লাগিয়ে দিয়েছি, আর লাইটটা অফ করে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একদম দেখো এই যে নীল নীল লাগছে, কারণ আমাদের বাইরে নীল আলো দেওয়া হয়েছে, ওই নীল টুনি লাইটগুলো। এই দেখো মনারা কত সুন্দরভাবে দিচ্ছে, কত ভালো লাগছে না? ওদেরই তো সত্যি আনন্দ, তাই না? ওদের তো জীবনে এগুলো প্রথম, তাই না? ওরা এখন বুঝতে শিখছে, জানে কিভাবে দিতে হয়। এই নিয়মগুলো হলো ওরাও আমাদের দেখে দেখে শেখে, সেই জন্য ওদেরকে আমাদের দেওয়া। এই আমরা ছাদে উঠে পড়েছি, আর অনেক বাজি কিনেছি, আজকে অনেক বাজি ফাটাবো। আর উপরে তো অনেকে আজকে বাজি ফাটাচ্ছে, কারণ দীপাবলিতেই তো বাজি ফাটানোর একদম মানে উদ্দেশ্য, তাই না? তা সেই এখানে দিচ্ছি, খুব হাওয়া হচ্ছে। আর দেখো রাস্তাটা আমাদের আলোকিত একদম হয়ে গেছে, টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এখানে পুজো হয় আমাদের পাড়ায়, সেই জন্য টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তা কত সুন্দর লাগছে, আর সবার বাড়িতে হলো এই মোম জ্বালিয়েছে, খুব সুন্দর লাগে সত্যি। এই দীপাবলির দিন না এত ভালো লাগে বাড়িতে, যে এই মোমগুলো মানে চারিদিক দিয়ে সাজানো থাকে, কত সুন্দর লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আমাদের ছাদটা না অনেক বড়, আর মোমে না অতটা হচ্ছে না সত্যি কথা, তাই মানে দূরে 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 করে দিয়েছি। আর নিচে তো ঘরে তো দেখেছো বন্ধুরা, এই দেখো ওই পাড়াই একটা রাস্তার মধ্যে এই বাজি ফাটাচ্ছে কতগুলো বাচ্চা, বেশ ভালো লাগছে। কিন্তু বাজির ধোঁয়াগুলো না খুব বাজে গন্ধ, সত্যি এগুলো কি দিয়ে যে তৈরি করে সত্যি জানি। এই যে মনাকে দেখো একটা তারাবাজি, লম্বা দেখে একটা তারাবাজি দিয়েছি, তা ছোটোটাতে একটু ভয় না, আর বড়োটা তো জম্মের ভয় পায়। বড়টা বলছে আমি ধরবো না, আমি ধরবো না। তা আমরা বলছি ধর ধর, যেই জ্বলে উঠেছে তখন বলছে কি যে ওমা এটা জ্বলে উঠেছে, ওমা ধরো, ওমা ধরো। আমি বলছি না না, এটা ধরতে হবে না, এটা শুধু ঘোরাও তালেই হবে। ও মানে কি বলবো, এত ভয় পাচ্ছে। আর ছোটটা কি করছে, বারবার শুধু ওর কাছে যাচ্ছে, আর তখন ও শুধু বলছে যে হলো আমার কাছে চলে আসছে। দেখো আমি তো বারণ করলে শোনে না, ছোটটা একটু মানে ভয় পায় না। ছোটটা দেখো জুতো পরেছে, দেখেছো একদম মানে অনেক বড় হয়ে গেছে, দেখো জুতোটা ওর তো একদম মানে আমাদের চটি হলো, ও পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তাই ছাদে রয়েছি, তো ছাদে অনেকটা নোংরা রয়েছে, সেই জন্য ওদের দুজনকে বড় বড় জুতো পরিয়ে দিয়েছি। ছাদে আমাদের জুতো রয়েছে, সেই জুতো। এই যে তোমাদের দাদা হলো এই তারাবাজি, এই বাজিগুলো নিয়ে এসেছে। দেখো এগুলো কি বাজি, ঝুড়ি বাজি বলে, ঝুড়ি বাজি নিয়ে এসছে। তারপরে ওই মাটিতে বোমগুলো ঠেলে মানে ছুঁড়ে ছুঁড়ে মারলে পটাশ করে ফাটে না, ঠিক সেই বোমগুলোও নিয়ে এসেছে। তা সেগুলো ফাটিয়ে দিয়েছি, দেখা যাচ্ছিল না,
দেখো এইগুলো কত সুন্দর লাগছে, এই ঘূর্ণিবাজি এগুলো। আমার তো ভীষণ ভয় করে বাবা, আগুন টাগুন হাতে লেগে যায়। আমি তো একটা তারাবাজি নিয়ে শুধু ঘুরিয়েছি, আর কিছু করিনি। সব মনারা খুব আনন্দ করেছে। ওই দেখো বড়টা পালাচ্ছে, আর ছোটটা কি করছে, এত পাকা মেয়ে কি বলবো। শুধু দেখো কিভাবে ঘোরাচ্ছে, দেখো একটুখানি ভয় নেই। আর বড়টা দেখো শুধু পালাচ্ছে, শুধু পালাচ্ছে, কি বলবো বলো। আর বড়টা জম্মের ভয় পায়, জম্মের ভয় পায়। দেখো এই যে আমি দেখো শুধু তারাবাজি ফাটাচ্ছি, শুধু তারাবাজি ফাটাতে পারি, আর সত্যি কথা আর কিছু ফাটাই না, আমার তো জম্মের ভয় করে। দেখো বন্ধুরা, এই দেখো তারাবাজি ফাটাচ্ছি, একদম বাচ্চাদের মতন তারাবাজি ফাটাতে বসেছি। তা আমার যা তো মানে কি সাহস, ও তো একদম মানে ওই ঘূর্ণিগুলো, তারপর বোমগুলো একা একা ফাটাচ্ছিল। দেখো তারাবাজিগুলো কত সুন্দর না, খুব সুন্দর লাগছে কিন্তু। আর আকাশটাও পুরো আলোকিত হয়ে গেছে, কি ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই আমার মেয়ে আরেকটা তারাবাজি নিয়েছে, মানে আজকে তারাবাজি সব শেষই করেছে, আজকে আর কিছু রাখবে না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না। আর এটাকে কি চটপটে করে ফাটে, সেইগুলো কি বাজি বলে, চটপটে বাজি না চটপটে বাজি, সেই চটপটে বাজি হলো। যে দেখো ওদের বাজি ফাটানো হয়ে গেছে, এবার আমরা শুরু করেছি। এই যে আমার যা কি করছে, সেই ঘূর্ণি বাজিগুলো, সেই বাজিগুলো হলো ধরা চারগুলো না অনেক দূরে দূরে ছুটে যায়, একদম মানে কি বলবো, ঘুরে একদম দূরে দূরে ছুটে যায়। আমরা তো দূরে দূরে পালাচ্ছি, ওইগুলো দেখো কোথায় চলে আসে। শুভ দীপাবলি। সবাই বলে শুভ দীপাবলি।